1914 সাল সিমলা কনভেনশনের প্রধান মুখপাত্র হয়ে ইংরেজ শাসিত ভারতের বিদেশ সচিব স্যার হেনরি ম্যাকমোহনের নেতৃত্বে মূলত একটি আলোচনা শুরু হয়। কোথায় এবং কাদের মধ্যে? ব্রিটিশ শাসিত ভারত, তিব্বত এবং চীনের মধ্যে। এবং আলোচনা শেষে স্থির হয় ব্রিটিশ ভারতের অরুণাচল এবং তিব্বতের মাঝখান বরাবর একটি আন্তর্জাতিক সীমারেখা নির্ধারণ করা হবে। আর সেই মতনই 1914 সালের 27শে এপ্রিল ঐতিহাসিক ম্যাকমোহন লাইন চুক্তিপত্রের খসড়াও তৈরি হয়। কিন্তু তার মাস তিনেকের মাথায় চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের সময় বেঁকে বসে চীন, এবং চীনের সেই বৈঠকের প্রতিনিধি ইভান চেন সেই চুক্তিতে সই করতে অস্বীকার করে। কারণ হিসেবে তারা জানায় তারা এই চুক্তি মানছে না, কারণ তাদের বক্তব্য ভারতের অরুণাচল প্রদেশের মূলত তাওয়াং জেলা তাদের সীমানার মধ্যে পড়ে, যদিও তাদের দাবি ছিল গোটা অরুণাচলটাই। আর সেই থেকেই শুরু। সেই থেকেই এই অরুণাচল নিয়ে ভারত চীনের দ্বন্দ্ব বারবার প্রকাশ্যে এসছে। 1962-র সাইনো ইন্ডিয়ান ওয়ার মানে ভারত চীন যুদ্ধের সময় চীনের পিপলস লিবারেশন আর্মি তাওয়াং সহ গোটা অরুণাচলকে সাময়িক নিজেদের দখলে নিয়ে নেয়। যদিও যুদ্ধবিরতির পর তা আবার ভারতের কাছে ফেরত আসে বটে, কিন্তু সেই থেকে আজ পর্যন্ত এই ম্যাকমোহন লাইন দক্ষিণ এশিয়ার দুই সুপার পাওয়ার দেশের কাছে গলার কাঁটার মতন বিঁধে আছে। যদিও তা আপাতত আলোচনার কূটনৈতিক স্তরেই কিন্তু অনেকখানি সীমাবদ্ধ। কিন্তু উল্টো দিকে এহেন পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার অপর দেশ পাকিস্তান ঠিক কী করছে? বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে ঘোলা জলে মাছ ধরার মতন করে বাংলাদেশের পাশে থেকে পরমাণু চালে ভারতকে চেক দিচ্ছে বা দিতে চাইছে। ঠিক তখনই প্রায় অপ্রত্যাশিতভাবেই তাদেরকে চেকমেট দিয়ে গেল কে? না, আফগানিস্তান। তুলনায় অতি কম ক্ষমতা সম্পন্ন একটি দেশ। বাংলাদেশের প্রতি ভারতের অন্যায়ের কথা বললেও, চীনের প্রতি সহৃদয় হলেও, আফগানিস্তানের ঐতিহাসিক ডুরান্ড লাইন প্রশ্নে তারা কি করছে? আর কেনই বা তারা নিরীহ আফগানদের ওপর আজ বারংবার আক্রমণ চালাচ্ছে? আর কেনই বা দুপক্ষের মধ্যে এমন যুদ্ধ রব? আজকে সে কথাই বলবো। তার আগে আবারও বলে রাখি, ওয়েলকাম টু কিশোর ক্যাফে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি তমাল শুরু করছি আজকের এই নতুন ভিডিওটা। যদিও তার কারণ হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিফ মুনিরের প্রতিরক্ষা দপ্তরের বক্তব্য, গত বেশ কয়েক মাস ধরে পাকিস্তানের উত্তর পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে কাবুলের তালিবান সরকারের প্রত্যক্ষ মদতে টিটিপি বা তেহরিকি তালিবান জঙ্গি গোষ্ঠীর লাগাতার হামলা চালাচ্ছে। এমনকি তাদেরকে অস্ত্রশস্ত্র এবং হামলার যাবতীয় রসদও সরবরাহ করছে নাকি আফগান সরকার। আর তাতে করেই সেই হামলাতেই ইতিমধ্যেই নিহত হয়েছে বেশ কিছু সংখ্যায় পাকিস্তানি সেনা অফিসার এবং সৈনিক। আবার হামলা এবং নাশকতা চালানোর পর তারা ফিরে যাচ্ছে এবং আশ্রয় পাচ্ছে আফগানিস্তানেই। আর সেই কারণে নিজেদের ইন্টেলিজেন্স রিপোর্টকে কাজে লাগিয়ে পাকিস্তান তাদের অস্ত্রাগারের সবথেকে উৎকৃষ্ট এয়ারক্রাফট আমেরিকান সংস্থা লকহিড মার্টিনের তৈরি F-16 বিমানে চেপে হামলা চালায় আফগানিস্তানের তেহরিকি তালিবানের সেই গোপন ডেরায়, যার মূল টার্গেট ছিল বারমাল জেলার পাকতিকা প্রদেশ। যদিও পাক বাহিনীর আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে লামান সহ মুরবাজার গ্রামের অনেকখানি। আফগানিস্তানের অনলাইন সংবাদ সংস্থা খামা প্রেস অন্তত তেমনটাই জানাচ্ছে। এতে করে কিন্তু ক্ষয়ক্ষতির সংখ্যা নেহাতি কম হয়নি। যদিও পাকিস্তানের তরফে তেহরিকি তালিবানদের লক্ষ্যবস্তু করা হলেও নাকি সেখানে আসলে পাকিস্তানের বোমাবর্ষণে মারা পড়েছে বহু নিরীহ সাধারণ শিশু, মহিলারাও, সেটাই জানাচ্ছে খামা প্রেস। আর তার ঠিক দিন কয়েকের মাথাতেই এবার আর ছায়াযুদ্ধ না করে সরাসরি তালিবান সরকারের তরফে পাকিস্তানের সীমান্তলগ অঞ্চলে আকাশপথে হামলা চালায় তারা। এই একটা হামলাতেই ব্যাপারটা কিন্তু শেষ হয়ে যায়নি। পাকিস্তানের উদ্বেগ বাড়িয়ে সেদেশের সংবাদ মাধ্যমের একাংশের রিপোর্ট বলছে, আফগানিস্তানের হেরাট, কাবুল, কান্দাহার থেকে পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মির আরি সীমান্তের দিকে এগোচ্ছে অন্তত আরও 15,000 আফগান সেনা। কিন্তু কিসের জন্য এই যুদ্ধ মারামারি? বিশেষত প্রশ্ন জাগে, যেখানে এই গোটা এশিয়া মহাদেশে ইসলামিক দেশগুলো যখন বেশিরভাগই হাতে হাত মিলিয়েছে, সেখানে এই দুই দেশ খামোখা লড়াই করে মরছে কেন? কারণ এর পেছনেও সেই ম্যাকমোহন লাইনের মতনই ব্রিটিশের আর একটা ভুলভুলাইয়া। একটু বিশদে ফেরত যায়। সালটা 12ই নভেম্বর 1893। ব্রিটিশ শাসিত ভারতের বিদেশ সচিব স্যার হেনরি মর্টিমার ডুরান্ড এবং তৎকালীন আফগানিস্তানের শাসক
আব্দুর রহমান খানের মধ্যে হলো একটি সীমান্ত চুক্তি, যে চুক্তির ফলস্বরূপ 2640 কিলোমিটারের সীমানায় ছিল অবিভক্ত ভারত এবং আফগানিস্তানের সীমান্ত। কিন্তু চুক্তিপত্র স্বাক্ষরিত হলেও কিন্তু আফগানরা মন থেকে কোনোদিনই মেনে নিতে পারেনি এই সীমারেখাটা। উল্টে তাদের বক্তব্য ছিল এই সীমারেখার দুদিকেই পাশতুন জনজাতির বাস। আর জাতিগতভাবে এই পাশতুনরা ইরানিয়ান হিসেবে চিহ্নিত হলেও তারা পরিচিত ছিল আসলে পাঠান হিসেবে। আর তাদের অস্তিত্ব সবচেয়ে বেশি ছিল আফগানিস্তানে, মানে প্রথম সর্বোচ্চ ছিল আফগানিস্তানে তারা, আর দ্বিতীয় সর্বোচ্চ ছিল পাকিস্তানে। তাই ডুরান্ড লাইন পেরিয়েও ওই পাশতুনদের বসবাস করা একটা বড় অংশকেও আফগানরা তাদের দেশের অংশ বলেই মনে করত। কিন্তু 1947 সালের আগে অবধি ব্যাপারটা যতক্ষণ কাল্পনিক সীমারেখার স্তরে ছিল ততক্ষণ ঠিক ছিল। কিন্তু স্বাধীনতা মানে 1947 সালের পরে পাকিস্তান দেশ জন্ম নেওয়ার পরেই যখন সেখানে কাঁটাতারের বেড়া বসানোর কাজ শুরু করে নতুন প্রাক প্রশাসন, ঠিক সেখান থেকেই শুরু হয় দুদেশের বৈরিতা বা শত্রুতা। আর সেই নিয়েই কাবুলের সঙ্গে ইসলামাবাদের সীমান্ত সংঘর্ষ। আর প্রায় ঠিক এমন একটা পরিস্থিতিতে বাড়তি বিপত্তি নিয়ে হাজির হয়, বলা ভালো উদয় হয় টিটিপি বা তেহরিকি তালিবানের দল। উদ্দেশ্য কি? না আজকে যে খাইবার পাখতুনখোয়া প্রদেশে ক্রমান্বয়ে তেহরিকি তালিবানের হামলা চলছে, সেখানেই আসলে তারা ঠিক করেছিল বৃহত্তর পাশতুন জনজাতির লোকেদের নিয়ে স্বাধীন পাশতুনিস্তান তৈরি করবে। আর এই দাবিতেই তাদের এই আক্রমণ। খালি চোখে হয়তো এটাকে অনেকে মনে করতে পারেন শুধু একটা বিচ্ছিন্নতাবাদী শক্তির আক্রমণ মনে হলো। বিশেষজ্ঞদের মতে এটা আসলে আফগানিস্তানের মদতপুষ্ট। কারণ সোজা কথায় আফগান প্রশাসন চাইছে ডুরান্ড লাইন থেকে পাক ফৌজকে তাড়িয়ে ওপারে পাঠাতে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ব্যাপারটা আগেও ছিল, কিন্তু প্রবল হয়েছে, মানে এই আক্রমণ আন্দোলন প্রবল হয়েছে ঠিক কবে থেকে? হয়েছে মূলত 2021-22-এর পর থেকে। আফগানিস্তানের বুক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সেনা প্রত্যাহারের ঠিক পরপরই। যদিও ওই সময় একইভাবে তেহরিকি তালিবানের সঙ্গে পাকিস্তানের একতরফা যুদ্ধবিরতি চুক্তিও কিন্তু স্বাক্ষরিত হয়েছিল, কিন্তু আজ তা মানছে না টিটিপি। কিন্তু কেন? শুধুই কি ডুরান্ড লাইন এটা মেনে নিতে না পারা, নাকি আরও অন্য কিছু? বরং তার থেকেও আরও বড় ইস্যু। সেটা কি? আসলে 1947-এ পাকিস্তান রাষ্ট্র, 1947-এর পরে পাকিস্তান রাষ্ট্র তৈরি হওয়ার পরেও দুদেশের দ্বন্দ্ব বাড়লেও, হানাহানি বাড়লেও সমস্যার জড় বা মূলটা কিন্তু লুকিয়েছিল 1979 সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান আক্রমণ করার ঠিক পরেই। যুদ্ধ বাধ্যেই কাতারে আফগান নাগরিক সীমান্ত পেরিয়ে চলে আসতে থাকেন পাকিস্তানে, আর আশ্রয় নেন পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তের খাইবার পাখতুনখোয়া প্রদেশে। আর এদিকে কাবুল দখল করে ফেলায় মধ্য এশিয়ায় খুব দ্রুত আধিপত্য বেড়ে যায় মস্কো তথা সোভিয়েত ইউনিয়নের। আর তাতে করেই সিঁদুরে কালো মেঘ দেখতে শুরু করে কে? আমেরিকা। তাদের এবার একমাত্র উদ্দেশ্য যেন প্রকারে না সোভিয়েত ইউনিয়নের গ্রাসমুক্ত করতে হবে আফগানিস্তানকে। ফলত পাকিস্তানের সঙ্গে গাঁটছড়া বাঁধে মার্কিনিরা। এবার সরাসরি যুদ্ধে না গিয়ে ইসলামাবাদের সাহায্য নিয়ে খাইবার পাখতুনখোয়া প্রদেশে আশ্রিত সেই সব ছিন্নমূল আফগান শরণার্থীদের, মানে যারা সোভিয়েত আফগানিস্তান আক্রমণ করার পর প্রাণ ভয়ে দেশ ছেড়ে চলে এসেছিল, সেই সব মানুষদের একাংশকে প্রশিক্ষণ দিয়ে হাতে অস্ত্র তুলে দেওয়া হয়। আর তাদের নাম দেওয়া হয় ধর্মযোদ্ধা বা মুজাহিদিন। প্ল্যান অফ অ্যাকশন গরিলা যুদ্ধ। মস্কোর বিরুদ্ধে হিন্দুকুশ পর্বতের আড়ালে লুকিয়ে শুরু হয় ধর্মযোদ্ধাদের অভিযান। পর্দার সামনে পাকিস্তান, আড়ালে আমেরিকা। 1979 থেকে 1987 টানা 8 বছর আফগানিস্তান সোভিয়েত ইউনিয়নের দখলে থাকাকালীন এভাবেই আমেরিকার প্ররোচনায় পাকিস্তান ধর্মযুদ্ধের অছিলায় গেরিলা যুদ্ধে এমন অজস্র আফগান শরণার্থীদের কাজে লাগিয়েছে। বিনিময়ে আমেরিকাকে সাহায্যের জন্য পুরস্কার বাবদ তাদের থেকে মার্কিন উপঢৌকন বা পুরস্কার হিসেবে পেয়েছে ভালো অঙ্কের মার্কিন ডলার। এবার এলো 1987 সালের মাঝামাঝি সময়। সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ রাষ্ট্রপতি মিখাইল গর্বাচভ ঘোষণা করেন কাবুল থেকে নিজেদের সেনা তথা ক্ষমতা প্রত্যাহারের কথা। ফিরে যায় সোভিয়েত সেনা, একই সঙ্গে তাদের ক্ষমতায়ন। সোভিয়েতকে আফগানিস্তান থেকে সরানোর যে প্রবল ইচ্ছে, সেই স্বার্থে সিদ্ধিও হয় আমেরিকার। সোভিয়েতকে আফগানিস্তান থেকে সরানোর সেই প্রবল ইচ্ছে এবং সেই স্বার্থসিদ্ধিটা কিন্তু হয়ে যায় আমেরিকার। আর্থিকভাবে লাভবান হয় পাকিস্তানও। দুই দেশের স্বার্থের আর অর্থের ভাণ্ডার একদিকে যখন ফেঁপে ফুলে উঠছিল,
ওদিকে একইভাবে পাল্লা দিয়ে ততদিনে পাকিস্তানের উত্তর পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশেও হু হু করে বেড়েছে আফগান শরণার্থীদের ভিড়। এবার সেটাই ক্রমে হয়ে ওঠে পাকিস্তানের মাথা ব্যথার কারণ, যা তাদের অর্থনীতির ওপর প্রভাব ফেলতে শুরু করে। কিন্তু এতদিন মানে বেশ কয়েক বছর আগেও ব্যাপারটা মোটের উপর ঠিকঠাক থাকলেও বর্তমানে শাহবাজ শরীফ সরকার প্রশাসন সেই সব শরণার্থীদের পাকিস্তানের প্রতি যাবতীয় কন্ট্রিবিউশন ভুলে এখন চাইছে সরাসরি তাদেরকে উৎখাত করে ফের সীমান্তের ওপারে মানে আফগানিস্তানে ছুঁড়ে ফেলে দিতে। কিন্তু কেন? কাজের বেলায় কাজই, আর কাজ ফুরলেই পাজি, তাই তো? ব্যাপারটা সেরকমই দাঁড়াচ্ছে। আর এতে করেই ইসলামাবাদের ওপরে বেজায় চটেছে কাবুল। আফগান অনুরোধ নিষেধাজ্ঞা সত্ত্বেও সেসবের তোয়াক্কা না করে ইতিমধ্যেই 40 লক্ষেরও বেশি শরণার্থীকে সীমান্তের ওপারে বার করে দিয়েছে ইসলামাবাদ। আর তাতে করেই ফের শুরু এক রক্তক্ষয়ী সংঘর্ষ। একদিকে তাদের প্রতি যাবতীয় কৃতজ্ঞতা ভুলে এক কথায় লক্ষাধিক মানুষকে ছুঁড়ে ফেলে দেওয়া একটা ক্ষমতার আস্ফলনই, আবার আর একদিকে বঞ্চনা আর বঞ্চিতের পাশে থেকে আবারও যুদ্ধজিগির তুলছে। ঠিক একদিকে যখন নিজেদের স্বার্থসিদ্ধি হয়ে যাওয়ার পর দীর্ঘদিনের ভিটেমাটি থেকে তারা উচ্ছেদ করছে তাদের একরকম নিজেদের স্বজাতিকে, ঠিক তখনই সেই মুখেই সেই পাকিস্তানি আবার বাংলাদেশের পাশে থাকার কথাও বলছে। কিসের ভূমিকায়? স্বজাতির ভূমিকায়, বন্ধুর ভূমিকায়। ব্যাপারটা কি সত্যি খুব বিশ্বস্তের মতো শোনাচ্ছে? আপনারাই বলবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তার আগে আবারও বলে যাই, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ ভুলবেন না বন্ধুরা। আপনাদের সাবস্ক্রিপশন আমাদের কাজ করার জন্য একটা মস্ত বড় মোটিভেশন। ভালো থাকবেন।